ফের শুট আউট কলকাতায়, এবার কোরিয়ায়। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় দুই দল সমাজ বিরোধী সংঘাত, আর তার জেরেই গুলিবিদ্ধ হলো একটি দলের দুই যুবক। তারা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন। রাতভর জিজ্ঞাসাবাদের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে, নতুন করে আটক করা হয়েছে একজনকে। এই চারজনের আগে থেকেই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। हम लोग को नहीं पता है, हमको इस बारे में कुछ पता नहीं। और मैं यहाँ पर देखा तो डर गया। हम नहीं थे, हम लोग नहीं थे। हम आप भी नहीं थे? नहीं मालूम, नहीं मालूम। हम उस गली पे रहते हैं। কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু শোনেনি, কিন্তু গুলি চলেছে। রক্তাক্ত হলো দুই দুষ্কৃতী। কোরিয়ায় শিবতলা লেন, সাকুলে 2.5 ফুটের রাস্তা, পাশাপাশি দুটি বাড়ি, 11/C এবং 11/B। 11/B বাড়িটির 4 তলায় ছিল প্রদীপ, আশফাক, বুচা ও মুস্তাকিন। তারা গুলি চালায় আরশাদ ওরফে সঞ্জয় এবং আমিন আলী গাজীর ওপর। বিল্ডিং এর অনেক ম্যাটার আছে, সব নিয়ে ওখানে ঘটনা তো ঘটে। প্রমোটিং যে নিয়ে হয়েছে, ওরা সমাজ বিরোধী, ওরা পুলিশের কাছে ওদের অনেক রেকর্ড আছে, থানাতে আমাদের লোকাল। শুট আউটের পর ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডা দমন শাখার অফিসাররা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, যেরকম জানা যাচ্ছে ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে এবং প্রত্যেকেরই পূর্বের ক্রিমিনাল রেকর্ড রয়েছে। কি কারণ জানা যাচ্ছে এই ঘটনার পেছনে? বিক্রম, শোনা যাচ্ছে? আবারও শুট আউট কলকাতায়, এবার কোরিয়ায়। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় দুই দল সমাজ বিরোধীর সংঘাত এবং এর জেরেই গুলিবিদ্ধ হলো একটি দলের দুই যুবক। তারা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসাধীন। রাতভর জিজ্ঞাসাবাদের পর এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে গ্রেফতার করা হয়েছে 3 জনকে এবং একজনকে আটক করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে, যাদের প্রত্যেকেরই পূর্বে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, এই ঘটনার পেছনে কি কারণ বলে এখন উঠে আসছে? দেখো, গতকাল শুট আউট বা গুলি চালানোর ঘটনার পরই কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার অফিসারদেরকে মাঠে নামানো হয় এবং এরপরেই চিরুনি তল্লাশি চলে ওই এলাকায়। পুলিশ তাদের গোপন সূত্রে জানতে পারে যে যারা অভিযুক্ত তারা কোথায় রয়েছে এবং সেই অনুযায়ী পুলিশ গতকালই 4 জনকে আটক করেছিল এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে কলকাতার গুন্ডা দমন শাখা ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে এবং এই 3 জনের মধ্যে কিন্তু অন্যতম মূল অভিযুক্ত প্রদীপ নামে যে অভিযুক্ত তারাও কিন্তু রয়েছে, সেও কিন্তু রয়েছে। এবং পুলিশ এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে যে যাদের দুজনের পায়ে গুলি লেগেছে সেই আহত পরিবার বা আহত যখন স্টেটমেন্ট নেওয়া হয় তখন সেক্ষেত্রে যে অভিযোগপত্র জমা পড়েছে বা যে এফআইআর হয়েছে সেই এফআইআর নেম 3 জনকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং এই 3 জনের পূর্ববর্তী ক্রিমিনাল রেকর্ডও কিন্তু পুলিশ পেয়েছে। যেটা পুলিশ এখনো পর্যন্ত এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে এই ঘটনা কিন্তু মূলত প্রমোটিং ব্যবসাকে কেন্দ্র করে বিবাদ ছিল, সেই বিবাদের জেরেই কিন্তু গুলি চলার ঘটনা এবং আগে থেকে পূর্ব পরিকল্পনা মাফিক তারা সেখানে বসেছিল এবং সেই কারণে শুধুমাত্র এই 3 জনকেই যে গ্রেফতার করা হয়েছে এমনটা নয়, পাশাপাশি আরো একজনকে কিন্তু আটক করা হয়েছে। যেই বাড়ির থেকে গুলি চালানো হয়েছে, যেই বাড়ির ছাদ থেকে গুলি চালানো হয়েছে সেই বাড়ির মালিক, তাকেও কিন্তু আটক করেছে পুলিশ এবং তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তার এই ঘটনায় কোনো ইনভলভমেন্ট আছে কিনা। সেক্ষেত্রে যারা আহত তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এমন কি হলো, এমন কি পুরনো শত্রুতা ছিল যার জেরে গুলি ছিল। তবে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ দুপক্ষকেই জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারছে যে এলাকায় প্রমোটিং ব্যবসা কেন্দ্র করে কিন্তু এই দুপক্ষের মধ্যে বিবাদ এবং সেই বিবাদের জেরেই গতকাল গুলি চলে। ধন্যবাদ বিক্রম।